বাংলার মিষ্টির জগতে এমন এক স্বাদ যা এক কামড়েই মন হরণ করে নেয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার জনাইয়ের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মিষ্টি মনোহরা নিয়ে এমন কথাই বলতে হয়। প্রায় 200 বছরের পুরনো এই মিষ্টির ইতিহাস দারুণ আকর্ষণীয়। এবার সেই মনোহরাই পেল জিআই তকমা, আর তাতে খুশি জনাই মনোহরা শিল্প সমবায়ের সকলে। 2021 সাল থেকে যখন আমরা চেষ্টা করে আসছি, 2021 সাল থেকে চেষ্টা করে 2022 সালে আমরা সব জমা দিয়েছি। এইসব জমা দিয়ে 2026-এ এটা জিআই দেওয়া হয়েছে, ঘোষণা হয়েছে। যে ঘোষণার পরে আমরা এখনো সার্টিফিকেট পাইনি। সার্টিফিকেট পাওয়ার পরে আমাদের ইচ্ছা আছে একটা এখানে অনুষ্ঠান করা। মনে হয় যে জিআই দিয়েছে, এটা খুবই ভালো লাগছে। যেটা আমরা চেষ্টা করেছিলাম সেটা সাফল্য পেয়েছি। এতে জনায়ের মানুষ গর্বিত যে মনোহর সম্পর্কে যেটা আছে, এটা ধরুন জিআই পাওয়ার পর বিক্রি দিকেও আস্তে আস্তে বাড়ার দিকে আছে। এবার এটা অনুষ্ঠান করার পর আরো শীতের উৎসবের উপরে এটা আর বাড়বে। এটা হচ্ছে আমাদের জাতিগত বিজনেস। আমার শিক্ষাগুলো হচ্ছে আমার বাবা, আমার শিক্ষাগুলো হচ্ছে আমার দাদু। আমাদের এটা ব্যবসা না, আমাদের জানা নেই। এখন ধরো অনেক দোকানদার আছে, তারা করে দিচ্ছে, করেছে, ওই করেছে, কিন্তু ওগুলো সমস্ত বাজে রিপোর্ট। জনশ্রুতি অনুযায়ী ব্রিটিশ আমলে জনাইয়ের এক বিখ্যাত জমিদার পরিবারের আমন্ত্রণে সেখানে এসেছিলেন কিছু দক্ষ মিষ্টি কারিগর। জমিদার বাড়ির অতিথিদের আপ্যায়নের জন্য তারা তৈরি করেন ছানা, ক্ষীর, নারকেল আর এলাচের এক অনন্য সংমিশ্রণ। এই মিষ্টি খেয়ে অতিথিরা এতটাই মুগ্ধ হন যে এর নাম দেয়া হয় মনোহরা, অর্থাৎ যা সকলের মন হরণ করে। 2022 সালে তৎকালীন সমস্ত উন্নয়ন আধিকারিক সৌভিক মুখোপাধ্যায় এবং আইডিও সাহেব মরুণ ঘোষ সে তত্ত্বাবধানে আমরা জানাই গ্রাম পঞ্চায়েত একটি চিঠি আসে যে মনোহরা ক্লাস্টার গঠন। মনোহরা ক্লাস্টার গঠনে তৎকালীন আমি পঞ্চায়েতের সদস্য ছিলাম। তোমার আহ্বানে আমরা বিডিও সাহেব চিঠি প্রদান করেন এবং দোকানে গিয়ে বিভিন্ন ব্যবসায়ী দোকান আছেন তাদের সকলকে নিয়ে আমরা পঞ্চায়েতে একটা ক্লাস্টার গঠন করি। সেখানে উপস্থিত ছিলেন বিডিও তরফ থেকে শুভেন্দুবাবু, মরুণ ঘোষ এবং সৌভিক তৎকালীন সমস্ত উন্নয়ন আধিকারিক। ওনারই আহ্বানে আমরা এই ক্লাস্টার গঠনে উদ্যোগী হই এবং তার জন্য যতটুকু যেখানে যাবতীয় তদবির করার প্রয়োজন আমরা এখানকার যে ব্যবসায়ীবৃন্দ আছেন তাদেরকে নিয়ে আমরা করি। এবং আমার সঙ্গে আরো বেশ কিছু সহযোগী ছিল এলাকার মানুষ। আনন্দিত তো অবশ্যই হবে। তার জন্য আমরা প্রায় বিগত 3 বছর পরিশ্রম করেছি। যখন যেখানে যেমন প্রয়োজন আমরা শিখেছি এবং আপনারা আমাদের 22টা যে দোকান আমার জানাই এরিয়ার মধ্যে মনোহরার দোকান, এই দোকানে 21টার ব্যবসায়ী ছাড়াও আমরা তাদেরকে সহযোগিতা করেছি এবং যতটুকু পেয়েছি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। এবং তার জন্য আমাদের যে মনোহরা শিল্পী ওনারা দেখেছেন এবং কি কখন কি করতে হবে, কখন কি বিপাক পাঠাতে হবে সেটা আমরা করেছি। তবে মনোহরার সবচেয়ে বড় বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে এটি বানানোর প্রক্রিয়াতে। গোল ছানা বা ক্ষীরের পুরটিকে চিনির ঘন রসে ডুবিয়ে ওপরে একটি শক্ত চিনির আবরণ তৈরি করা হয়। ফলে ভেতরের অংশটি থাকে একদম নরম আর তুলতুলে, আর বাইরের শক্ত আবরণটি কাজ করে প্রাকৃতিক প্রিজারভেটিভ বা সংরক্ষণ স্তর হিসেবে। এই কারণেই অন্যান্য ছানার মিষ্টির চেয়ে মনোহরা অনেকদিন পর্যন্ত ভালো থাকে। মনোহরা তৈরি করতে ধরুন দিয়েছি, আমাদের এখানে দিয়েছি ছানা আছে, সেটা পূর্ণ করে নিতে হবে জল ঝরিয়ে। তাতে এবার চিনি করে পাক করে নিতে হবে। পাক করার পরে সেটা যখন ঠান্ডা হয়ে যায় মশলা মেশাতে হবে। মশলা মিশিয়ে তার উপর লেপটা দিয়ে গোল করে পাকিয়ে নিতে হবে। তারপর ওটাকে একটা একটা করে রসে ফেলে কলা পাতার উপর তুলে রাখতে হবে। এই মনোহরা ধরুন 6 থেকে 7 দিন
এমনি ফ্রিজের বাইরে রাখবে, আর ফ্রিজে রাখলে আরো বেশি থাকবে, কিন্তু ফ্রিজে রাখলে পরে মালটা হার্ড হয়ে যাবে, বার করে জল ছেড়ে যাবে, মনোহাটা নষ্ট হয়ে যাবে। আমাদের মনোহার সরকারের কাছে এমনি থেকে যাবে। একসময় জলাই অঞ্চলে যে কোনো শুভ অনুষ্ঠানে আত্মীয়দের বাড়িতে মনোহারা উপহার দেওয়ার একটা সুন্দর রেওয়াজ ছিল, আর বর্তমানে আজ এই ঐতিহ্যবাহী মিষ্টি জিআই ট্যাগ অর্জন করে নিজের ঐতিহাসিক গুরুত্ব ও স্বকীয়তাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেল। এখানে কিন্তু আমাদের অক্লান্ত প্রতিটা ছেলে আগামী দিন এগিয়ে যাওয়ার পালা। দেখো কি হবে, আছেন কমিটি যারা আছেন এনারা বুঝবেন কিভাবে এগিয়ে যাবেন, আমরা সহযোগিতা করার জন্য তাদের পাশে আছি। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।